ও দুর্গার দাম দিলেন না এক নেতা। একটু নেতার সঙ্গে পরিচয় করিয়ে দিই, কি দাম দিলেন না, কিভাবে প্রতারণা করলেন, সব দেখাবো। দেখুন, ইনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ রায়, অভিযুক্ত বিজেপি নেতা। তাকে দেখা যাচ্ছে অর্জুন সিং এর পাশে বসা অবস্থাতেও। এই নেতার বিরুদ্ধে অভিযোগ, দুর্গা ঠাকুর গড়তে দিয়েছিলেন মৃৎশিল্পীকে, কিন্তু তার দাম দেননি, দুর্গাও নেননি। সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, প্রথমে সত্যেন্দ্রনাথ রায় কে, তার পরিচয় একটু জানতে চাইব। কত বড় মাপের নেতা? দেখো অয়নদা, সেই সত্যেন্দ্রনাথ রায় ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। কিন্তু তিনি 2024 সালে তিনি কিন্তু অর্জুন সিং যখন বিজেপি যোগদান করেন, তখন কিন্তু এই অর্জুন সিং এর হাত ধরে তিনিও কিন্তু বিজেপিতে যোগদান করেন। এবং তারপরে কিন্তু গত এই যে 2024 অর্থাৎ দুর্গাপুজোর সময় তিনি তার বাড়ির যে দুর্গাপুজো করেন, সেই দুর্গা প্রতিমা ঘোলা, সোদপুর ঘোলা যোগেন্দ্রনগর এলাকাতে মৃৎশিল্পীর কাছে তিনি সেই দুর্গা ঠাকুর নেওয়ার জন্য তিনি অর্ডার দেন। এবং সেই জায়গা থেকে দুর্গা ঠাকুরের দাম ধার্য হয় 60,000 টাকা। এবং তারপরে কিন্তু তিনি দফায় দফায় সেখানে যান এবং গিয়ে কিন্তু দুর্গা ঠাকুর দেখেন। এবং তার একটা কিন্তু আবদার ছিল যে দুর্গা ঠাকুরকে কিন্তু দোকান থেকে শাড়ি কিনে, দামি শাড়ি কিনে কিন্তু পরাতে হবে, এমনটাই কিন্তু তার আবদার ছিল। এবং সেই তার আবদারও কিন্তু মিটিয়েছেন এই মৃৎশিল্পী। তিনি কিন্তু দোকান থেকে 2,500 টাকা দিয়ে বেনারসি শাড়ি কিনে তিনি কিন্তু পরিয়েছেন মা দুর্গাকে। এবং বেনারসি শাড়ি কিনে মাকে পরালেন, আর সেই টাকা দিলেন নাই সত্যেন্দ্রনাথ রায়। 60,000 টাকা কম নয় একজন মৃৎশিল্পীর কাছে। কি অভিযোগ একবার দেখাবো। আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, ঠাকুরটা নেবে 1 সপ্তাহ আগে, দুর্গাপূজার 1 সপ্তাহ আগে এসে উনি 2 দিন বিজেপির কাউন্সিলর। কত টাকা দাম ঠাকুরটা? 60,000 টাকা দাম। ঠাকুর নিলেন, আমার টাকা আমার ডোনেশন দিতে হবে। উনি বলছে টাকা দিয়ে যাবো দিতে আজকে অনেক দিন হয়ে গেল। খালি ফোন করলে বলছে টাকা দিয়ে যাবো। আমি গরিব মানুষ, লেবার মিটাতে পারছি না। এসে উনি বলল ঠিক আছে, ঠাকুর তো দেখে আমার মাকে দেখে খুব ভালো লেগেছে, এবার টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, আমি এসে টাকা পয়সা দিয়ে মাকে প্রণাম করে টাকা পয়সা দিয়ে যাব। এবার যেটুকু আমি বারবার ফোন করছি, যেটু আসুন, কথা বলে যান, দেখা করে যান। হ্যাঁ, কিছু তো অ্যাডভান্স করতে হবে, কারণ আমাদের লেবারি পেমেন্ট দিতে হয়। ঠাকুর নেয়নি, ফোন করেছি, কোনো ফোনে রিপ্লাই নেই। তারপরে একবার ফোন করেছি, বলছে আসবো, তোর টাকা ঠাকুর না নি আর না নি তোর টাকা দিয়ে যাবো, কিন্তু তারপরে আর কোনো রিপ্লাই নেই। আমরা তো গরিব মানুষ, সে তো আর গরিব মানুষ না। ঠাকুর নি আর না নি মানে সুবীর, ঠাকুরের জন্য মানে অর্ডার দিলেন, দুর্গা পুজো হবে তার বাড়িতে, তারপরে দেখো অয়নদা, এই জায়গা থেকে অর্থাৎ এই দুর্গাপুজো কেটে যাওয়ার পরেও যখন এই যারা মৃৎশিল্পী, এরা গরিব মানুষ, তারা এই মৃৎশিল্পীর ওপরেই কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করেন। সেই জায়গা থেকে কিন্তু বারংবার এই সত্যেন্দ্রনাথ রায়ের সঙ্গে কিন্তু যোগাযোগ করেন মৃৎশিল্পী এবং তার মেয়ে। কিন্তু সেই জায়গা থেকে তিনি বারংবার প্রতিশ্রুতি দেন যে তিনি আসবেন এবং টাকা দেবেন। ফোনে তিনি এও বলেন যে আমি কি প্রতিমা নেবেন না, কারণ অক্টোবরে চলে গেছে পুজো, এখন ডিসেম্বরের প্রায় শেষ পর্যায়ে। তার কি উদ্দেশ্য ছিল সত্যেন্দ্রনাথ রায়ের? দেখো, এটাই কিন্তু ভেবে উঠতে পারছেন না এই মৃৎশিল্পী এবং তার পরিবারের লোকজন, কারণ বারংবার তাদেরকে ফোন করা হয়, তিনি প্রতিশ্রুতি দিয়ে যান। তারপরে একটা সময় এমন আসে যে ফোন করেন, তিনি কিন্তু আর কোনো ফোন তাদের ধরেন না। এবং বারংবার তিনি যেহেতু একজন বিজেপি নেতা এবং একজন যেহেতু কাউন্সিলর, প্রভাবশালী একটা যোগ রয়েছে, সেই জায়গাতে কিন্তু ভয়ে আজ এতদিন পর্যন্ত প্রতিশ্রুতি নিয়ে আসছিলেন, কোনো মুখ খুলতে পারছিলেন না। যখন তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তিনিও প্রভাবশালী, তার জন্য ভয়। মানে 60,000 টাকা একজন মৃৎশিল্পী তাকে প্রতারণা করলেন। কি বললেন দেখুন, এই সত্যেন্দ্রনাথ রায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম। উনিকে বলেছি আমার একটা পেমেন্টের বাকি আছে দাদা। হ্যাঁ, আমি তো মৌখিক বলে এসেছিলাম, বুঝলেন না, টাকাটা যদি আমি হয় তাহলে আমি নেবো ঠাকুরটা। হ্যাঁ, আমি দিয়ে আসবো, ওইটা কোনো ব্যাপার না দাদা, প্রতারবো না। আমি ওদের সঙ্গে কথা বলে নিচ্ছি, 10-15 দিন আমি উনিকে দিয়ে আসবো। সুবীর, এত দেরি কেন? 10-15 দিন আরো টাইম দিচ্ছেন, আবার বলছেন প্রতিমা নিয়ে চলে আসবেন। কি করবেন উনি?
দেখো, আমরা যখন যোগাযোগ করেছিলাম তখন প্রথমে তিনি বলেন যে তার একটা পরিবারগতভাবে একটা জমি সংক্রান্ত বিষয়ে একটা সমস্যা হয়েছিল, একটা বড় অ্যামাউন্টের টাকা কিন্তু তার একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তারপর তিনি বলছেন যে 15 দিন সময় নিচ্ছি, 15 দিন সময় নেওয়ার পরে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তিনি সেই টাকা শোধ করে দেবেন। কিন্তু কেন তিনি এতদিন ধরে এই গরিব যে মৃৎশিল্পী তাদেরকে তিনি অর্ডার দিলেন, কেন তিনি নিলেন না, কেন তাদের প্রতিশ্রুতি দিলেন, এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। কিন্তু মৃৎশিল্পী যারা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা বলছেন যে তারা এই যে টাকা তারা খরচা করে এই ঠাকুর তৈরি করলেন, কবে তারা টাকা পাবেন এবং কবে এই যে কাউন্সিলর বিজেপি নেতা যিনি রয়েছেন কবে তারা টাকা পান। আমরাও কিন্তু সুবীর তোমার মাধ্যমেই নজর রাখবো এই মৃৎশিল্পী, সামান্য একজন মৃৎশিল্পী, তার টাকা দেন কিনা, প্রতিমার কি হয় এতদিন পরে, পুজোর এতদিন পরে।